সার্জিস হাসনাত আপনাদেরকে বলি, হ্যাঁ, কিছু হইলে তো আন্দোলন রাখবেন, কিছু হইলে এই থাকবে এই থাকবে না। এতদিন কোথায় আন্দোলন করছেন? মানে কতদিন আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো, সুযোগ পাইছেন আন্দোলন করতেছেন, তাহলে ভালো কিছু নিয়ে আন্দোলন করেন। ও যে দলেরই নেতা হোক, ও যাই করুক, ও যাই হোক, ধিক্কার জানাই, ছি জানাই, মানে থুতু থুতু না, মানে আমি স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন মনে হচ্ছে ভুল করছি ভাই, ভুল করছে সবাই। কি হয়েছে? সার্জিস হাসনাত আপনাদেরকে বলি, হ্যাঁ, এই দাবি সেই দাবি, চলেন না, যদি আসলে আমরা মানুষ হয়ে থাকি, চলেন আরেকটা আন্দোলনের ডাক দিই, যেটা হচ্ছে আরেকটা দাবি, আন্দোলন না, দাবি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই যে মানে পৈশাচিক যে ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায়, এদেরকে যদি সম্মুখে না, মানে আমার কথা হচ্ছে ফাঁসি, ব্রাশ ফায়ার, এবং এটা করা তো করবেনি, এটা দ্রুত করতে হবে, এটা দ্রুত করবেন, এটা হচ্ছে আমার দাবি। আমি কোনো ধর্ম বুঝতেছি না এখন, মা বোনই, হ্যাঁ, এই যে মা বোনদেরকে যে এই কাজটা করলো, ওদের মা বোনকে যদি মানে এদেরকে প্রথমে নিয়ে আসা হোক, সবার সামনে নিয়ে আসা হোক, এদের মা বোনকে দাঁড়া করা হোক, এবং বলা যদি চায় যে তোদের মা বোনকে এখন ধর্ষণ করবো, গণধর্ষণ করবো, তোর কেমন লাগবে? ও যে দলেরই নেতা হোক, ও যাই করুক, ও যাই হোক, ধিক্কার জানাই, ছি জানাই, মানে থুতু না, মানে আমি পারতেছি না ভাই, লাইভে অনেক কিছু পারতেছি না, সম্ভব হচ্ছে না। হাসনাত, সার্জিস, যারা ছিলেন আপনারা, বারবার নাম মেনশন করতেছি, স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল, এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন মনে হচ্ছে ভুল করছি ভাই, ভুল করছে সবাই। কি হয়েছে? প্রধান উপদেষ্টা, আপনার কাছে হাত জোর করে বিনীত অনুরোধ, এদেরকে আর যারা কিছু হইলে এই যে নামেন না, যারা আছেন, আমি তো মুসলমান, যারা মুসলমান আছেন, যারা ধর্মের কথা বলেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসুলকে বিশ্বাস করি, যারা ধর্মের কথা বলেন, নামেন না, আপনারা নামেন না, একটা দাবি নিয়ে নামেন না, যে ধর্ষণকারীদের বিচার একটাই, ফাঁসি। চলেন নামি, ডাক দেন। মানে আমি মুসলিম, উনি হিন্দু, মানে হিন্দু কি কারো মা না? খ্রিস্টান কারো মা বোন না? শুধু আমার ঘরেই মা বোন। মুসলমান পূর্বে তো অনেক ঘটনা ঘটছে না ভাই, ঘটাইছে। কয়টার বিচার হয়েছে? ধর্ষণকারী বাংলাদেশে জামিনে ছাড়া পায়। হ্যাঁ ভাই, একজন লিখছে যে বি রহমান এ বিচার চাই, প্রকাশ্য গুলি করে মারা। হ্যাঁ ভাই, আমি সহমত। আমি লাইভে আমি বলছি, আমি একজন দেশের নাগরিক হিসেবে বলতেছি, যদি আমি আবারও নামটা উল্লেখ করতেছি, কিছু হইলে তো আন্দোলন রাখবেন, কিছু হইলে এই থাকবে না। এখন কিছু হইলেই, এতদিন কোথায় আন্দোলন করছেন? মানে কতদিন আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো, সুযোগ পাইছেন আন্দোলন করতেছেন, তাহলে ভালো কিছু নিয়ে আন্দোলন করেন না। সেই আন্দোলনটা হোক ফাঁসির, মানে ধর্ষণের ফাঁসি চাই, ধর্ষণকারীদের ফাঁসি। এবং যারা কাজটা করছে, পূর্বে ধর্ষণকারীদেরকে ডাক বের করেন না, যেরকম বড় বড় সন্ত্রাসী ধরেন না ভাই, ক্রসফায়ার দেন না। মানুষ যারা খুন করে, কিলার যারা, তাদেরকে ধরে মারছেন না, ভাইরাস করছেন না। ধর্ষণকারী জামিন পায় কিভাবে? ধর্ষণকারীরা জামিন পায় কিভাবে? কুমিল্লার মুরাদনগর, কুমিল্লাবাসী যারা, আমার বাড়ি চাঁদপুর মতলবে, একটা সময় ছিল চাঁদপুর কুমিল্লা ব্রাউনবাড়িয়া এক ছিল। আমাকে এখনো বলা হয় কেউ ভাই কুমিল্লা চাঁদপুরের মানুষ, কুমিল্লাবাসী যারা, মুরাদনগরে যারা আছেন, যারা করছে, অবশ্যই আপনারা জানেন, দেখছেন, সবাই এক হয়ে আন্দোলন করেন। আমরা আছি ভাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www
daily-sun.com.